হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ফুলঝুরি পিঠা। তো এই পিঠাটা বানানো অনেকটাই সহজ, তো চলো তোমরাও শিখে নাও। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল, আর আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। তো এবার আমি 3টে ডিমকে বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি বা কম ডিম নিতে পারো। আমি এখানে 3টে ডিমের বানাবো, তাই 3টে ডিম নিয়েছি। তো এই ডিম 3টেকে বোলের মধ্যে ভেঙে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরা। তো কালো জিরাটা এতে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো খাবার সোডা। তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এই সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে এই চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এই সবগুলো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন আমার চিনিটাও কিন্তু গলে গেছে। এবার আমি এতে চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকবো। তো এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করতে থাকবো আর এটাতে মিশাতে থাকবো। তো ডিমের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে জল অ্যাড করতে থাকবো, আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম, আর এটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে কোনো গোটা না থেকে যায়। আর এই গোটাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেঙে নিতে হবে, তার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর কোনো লাম্পস থাকে না। তো দেখো, এটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এতে আরও জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এইবার আমি পিঠাগুলো বানাবো। তো চলো পিঠাগুলো আমি বানিয়ে ফেলি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেম, আর এটা কিন্তু তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর অর্ধেকটা ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটার লাগিয়ে নিতে হবে। তারপরে এটাকে তেলের মধ্যে ধরলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। তো এখানে দেখো, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে চলে এসেছে, আর এটাকে আমি আবারও গরম করার জন্য রেখে দিলাম। আর পিঠাটাকে আমি উল্টে পাল্টে 2 সাইডটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পিঠাটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে কিন্তু তুলে নিচ্ছি, আর বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পিঠাটাকে তুলে নিলাম। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো এটা কতটা সুন্দর হয়েছে। তো চলো, এভাবে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিব। আর যতবারই পিঠা বানাবে ততবারই কিন্তু এই ফ্রেমটাকে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা ফ্রেমের গায়ে লাগবে না।
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি একটা প্লেটে কিছুগুলো পিঠে তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এগুলো অনেকটাই মুচমুচে হয়েছিল, আর 3টে ডিম দিয়ে আমার অনেকগুলো পিঠে হয়েছিল। তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, তো এটাকে আমি তোমাদের হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো দেখো, হাত দিয়ে চিপা মাত্রই কতটা সুন্দরভাবে ভেঙে গেল। তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, অনেক ভালো লাগবে।